কাজ করে মাত্র এই কয়টা টাকা আমরা পাই, ঠিক আছে? এই কয়টা টাকা পার। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। যে তোমরা অনেকে বলে থাকো যে আমরা কেরালাতে কেন কাজ করি, দেশে বাড়িতে করতে পারি না। তো কেরালাতে কেন কাজ করি আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের সবটাই দেখাবো আর সবটাই জানতে পারবে। তো কেরালাতে আমাদের কাজ করার উদ্দেশ্য একটাই, যে টাকা। দেশে বাড়িতে কাজ করলে টাকা আমরা দেখতে পাই না, আর কেরালাতে এসে কাজ করলে টাকাটা কিছু পরিমাণে দেখতে পাই। কারণ কি, কেরালাতে হাজিরাটা বেশি পাই আমরা। প্রত্যেক দিন যেই হাজিরা এখানে পাই, তো বাড়ির ওখানটাতে হাজিরা ওই তুলনায় বহুত কম পাই। তো তার জন্য কেরালাতে আমাদের আসা। তাই কেরালাতে আসলে আমরা কি হয়, ওইখানে 2 দিন কাজ করবো, এখানে 1 দিন কাজ করবো, 1 হাজিরা হবে। ও কৃষ্ণা, চেহারাটা তো সেই লাগতেছে মাকালি মালিক নাইছে নাই সারাটা উঠাম। চ এই দিয়ে দেখা যাচ্ছে নাই। পেন মারা আছে না? তো গাইস, তোমাদের আজকে দেখাবো যে কত টাকা হাজিরা পাই আমরা সপ্তাহে, 1 সপ্তাহে। তো চলো শাটারটা উঠাই, তারপরে সব কথা হবে। এটা রিমোট শাটার, তো চাবিটা খুলে আমি রিমোটটা অন করব। তো এটা রিমোট আমাদের হাতে নেই, সুইচটা অন করলে এই শাটারটা উঠে যাবে। তারপরে আমরা যেটা বলছিলাম, কত টাকা হাজিরা পাই। 1 সপ্তাহে যত টাকা হাজিরা পাই, দেশের বাড়িতে 3 সপ্তাহ কাজ করতে লাগবে ওই টাকা হাজিরা পেতে গেলে, ঠিক আছে? তাই আমরা কেরালাতে এসে কাজ করি। কেরালা জায়গাটা খুবই খারাপ না, কেরালা জায়গাটা ভালো। কেরালাতে যারা কাজ করে তারাও খুব ভালো। কারণ আমরা আমাদের ওই পশ্চিমবাংলা থেকে এসে এখানে কাজ করছি। আমরা এখানে কাজ করছি বলে যে আমরা খারাপ, তা না। আমরা এখানে কাজ করি টাকার জন্য, এটাই আমাদের বড় উদ্দেশ্য। আর অনেকে বলে দেশে বাড়িতে যে কেরালাতে যারা কাজ করে তারা ভালো না, মদ খায়, গাঁজা খায়, বিড়ি খায়, সিগারেট খায়। এটা একদমই মিথ্যা কথা। তো চলো এখন চা আনতে যাচ্ছি। তো ওগুলো কথা পরে থাক, এখন আমি কি করছি চলো তোমরা দেখো। তো চা আনতে যাচ্ছি না, সরি। তো চা নিয়ে চলে আসছি আমি। চা আনতে গিয়েছিলাম সাইকেল নিয়ে, তো সাইকেল চালাচ্ছি আর এক হাতে ক্যামেরা ধরেছি। তাই অল্প ক্যামেরাটা বেশি পরিমাণে কাঁপছে। তো রাস্তা যেহেতু ভালো না, তাই ক্যামেরাটা বেশি কাঁপাকাঁপি হচ্ছে। তো চলো আমরা এখন কোম্পানির ভেতরে যাব, চা বানাবো, চা খাবো। তো চা খাওয়াটা আমি তোমাদের দেখাইনি, তো এখানে কাজ করছি আমরা, ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে থাকো তোমরা, আমি কাজ করছি। ওয়েল্ডিংয়ের কাম খুবই খারাপ কাজ। কারণ কি, ওয়েল্ডিংয়ের কাজে দেখবে চোখে লাইট লাগলে বহুত অসুবিধা হয়, চোখ জ্বালা জ্বালা করে, ঘুম হয় না রাত্রে। তো এই কাটারে বাবরি যদি একটা চোখে চলে যায়, 500 টাকা যাবে হাসপাতালে গেলে পরে। হাসপাতালে না গেলে তো বের হবেই না। আর নিজে নিজে বের করতে গেলে চোখের ব্যাপার তোমরা তো ভালোই জানো, চোখের ব্যাপারে কেমন সমস্যা হয়। ছোট্ট একটা কিছু ঢুকলে বহুত অসুবিধা হয় চোখের মধ্যে। তো তাই আমরা চশমা পরে কাজ করি। তো ওয়েল্ডিংয়ের কাজ যারা করো তারা অবশ্যই এই সমস্যাটা তোমরা জানো, যে বাবরি গেলে কি ওয়েল্ডিং লাগলে পরে কতটা সমস্যা হয়। তো এগুলো তোমাদের জানাই আছে। আর যারা জানো না তারা একবার ট্রাই করে দেখো, যে ওয়েল্ডিং যখন করবে তখন তাকিয়ে থাকবে, দেখবে লাইট লাগলে কেমন লাগে, কেমন মেলা পেছলেন। দাঁড়া, তুই ধর না, ক্যামেরা ধর, নয় না। গাইস দেখো, এই যে সারা সপ্তাহ কাজ করে মাত্র এই কয়টা টাকা আমরা পাই, ঠিক আছে? এই কয়টা টাকা পাওয়ার পরে এই কয়টা টাকা থাকবে না, এর মধ্যে 500 টাকা পকেটে থাকবে আর সব টোটাল বাড়িতে চলে যাবে। যে দেখো এখানে কত টাকা আছে, আমাদের ইউটিউব পেমেন্টের থেকেও কম আমরা পাই। এই সারা সপ্তাহ কাজ করে দেখো, মাত্র এই কয়টা টাকা আছে। তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমাদের জীবনটা এরকম কষ্টের, ঠিক আছে? কাজে কাজে জীবন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 32। তো গাইস দেখো, এই যে সব খেলে মরা ধরা লোক, বুঝলা? তো এই যে কত টাকা তোমরা তো দেখলে, কত টাকা পাই আমরা সপ্তাহে, 1 সপ্তাহে। এই যে এতগুলো টাকা আমরা পাই, তো তোমরা দেখতে পারলে। তো গাইস তোমরা দেখলে সারাদিন আমি কি কাজ করি না করি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তীতে জানিও কোন ধরনের ভিডিও তোমাদের চাই, তো সেই ধরনের ভিডিও দিব। তো চলো ততক্ষণ বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো।